এই হালিশহর স্টেশন, এই স্টেশন থেকে নেবে আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে রামপ্রসাদের মন্দির আর রামপ্রসাদের ঘাট, স্নানের ঘাট, এইগুলো আর ছোট শিবগলি, এগুলো আমি দর্শন করাবো। চলুন আজকে আপনাদের রামপ্রসাদের মন্দির নিয়ে যাই। আজ আপনাদের রামপ্রসাদের মন্দিরে এনেছি দর্শন করাতে। তা আপনাদের যতটুকু পারবো মন্দির দর্শন করাবো। এই হলো রামপ্রসাদের ভিটে, দর্শন করাচ্ছি আপনাদের। এই যে বট গাছটা আছে, এই বট গাছটা সব আজকে আপনাদের রামপ্রসাদের ভিটেতে এনেছি, দর্শন করুন। এখানে সব কত বাড়ির মূর্তি ফেলে দিয়ে গিয়েছে এবং এখানে সব মনস্কামনা করে দিয়েছে। আজ আপনাদের রামপ্রসাদের মন্দিরে এনেছি। চলুন মন্দিরের উন্নতি কল্পে আর্থিক দান করতে বলছে। রামপ্রসাদের স্মৃতি মন্দির এটা। দেখুন এখানে জলাশয়, দেখুন কত পাখি বসে রয়েছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, আপনার নাম দাদা? অশোক কুমার রয়। আচ্ছা, অশোক কুমার রয়। আপনি এই মন্দিরের কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ নয়, আমি একজন কর্মচারী। কর্তৃপক্ষের আমাদের দাদা আছেন সেক্রেটারি। ঠিক আছে, আপনি বলুন। এবার রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720 খ্রিস্টাব্দে। হ্যাঁ। রামপ্রসাদ সেন বাড়ি থেকে বিতাড়িত হয়ে এসে এখানে পঞ্চমুনির আসন সৃষ্টি করেছিল। পঞ্চমুনিটা ওইটা হচ্ছে পঞ্চমুনি। এই আসন থেকেই ওনার সিদ্ধি লাভের মূল জায়গা। আর ওনার কর্মজীবনে উনি কাজ করতেন কৃষ্ণচন্দ্র রাজার সেরেস্তায়, জমিদার। সেই আমলে সামান্য বেতনে চাকরি করতেন। মাতৃদর্শন প্রথম হয় পঞ্চবটিতে, বেড়াবাঁধন। হ্যাঁ, বেড়াবাঁধবার একটা কাহিনী আছে। বেড়াবাঁধ ছিল, মা এসে ঘুরে দিয়েছিল, সেই স্থান হচ্ছে ওইটা। আর এইখানে রামপ্রসাদ সেনের মাটির ঘর ছিল, মা যেখানে দাঁড়িয়ে আছে। এখানে ছেলে মেয়ে বউ নিয়ে সংসার জীবন যাপন করতো এই মাটির ঘরে। সেই মাটির ঘরটা এখন নেই, সেটা এখন মন্দির। হ্যাঁ, এখন মন্দির বলতে রামপ্রসাদ ভিটেই বলা হয়। আর মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে এখন মায়ের জায়গাটা হিসেবে। আর এই মূর্তি, কোষ্ঠীপথের মূর্তি, এও একজন দানের। আগে মাটির মূর্তি পুজো এখানে হতো এবং সেই মূর্তির পরিবর্তে আসাম তেজপুরের এক ভদ্রলোক উনি মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে দেন স্বপ্নাদেশের বিনিময়ে। মাই স্বপ্ন দেখিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে নিত্য ভোগের একটা ব্যবস্থা আছে মায়ের। প্রতিদিনই ভোগ হয় এবং সেই ভোগটা বেলা 9টা থেকে 10টার মধ্যে কুপনটা সংগ্রহ করে নিতে হয় এবং সেই প্রসাদটা বেলা 1টার পরে পাওয়া যায়। আর মন্দিরের বড় উৎসব হচ্ছে 26 জানুয়ারি। আর মন্দির মাতৃ প্রতিষ্ঠা দিবস হচ্ছে আপনার ওই জগন্নাথ দেবের স্নানযাত্রার যে পূর্ণিমার দিনটা পড়ে, সেই দিনটা হচ্ছে মাতৃমূর্তি প্রতিষ্ঠা দিবস। আর হচ্ছে 15ই অক্টোবর হচ্ছে রামপ্রসাদ সেনের মূর্তি প্রতিষ্ঠা দিবস। মূর্তি প্রতিষ্ঠা দিবস ওইখানে তার পাথরমূর্তি বসানো আছে ওই ঘরটায়। আর তো সাধারণভাবে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা আমাদের যেটা আছে, কলকাতা থেকে যদি আসেন হালিশহর স্টেশন, নৈহাটি স্টেশন, কাঁসাবাস স্টেশন, 3 স্টেশনে অ্যাটেন্ড করা যায়। আবার ব্যান্ডেলের ওপার দিয়েও আসে, ওপার দিয়ে এলে নৌকো লঞ্চ ফেরি এবার আসা যায়। যোগাযোগ ব্যবস্থা ভালোই আছে। বাই রুট এখানে বিটি রুট রয়েছে, বিটি রুটের সঙ্গে জিপি রুট রয়েছে, কানেক্টেড রুট। যাওয়া আসায় কোনো অসুবিধা নেই। খালি মন্দিরটা আমাদের একটু মেন রাস্তা থেকে ভেতরে, এটা মানুষ বাড়ির মন্দিরের মতোই ব্যবহার করে এবং ভিড়ও প্রচুর। এখন পুজোর মুখে একটু হালকা আছে, কিন্তু এই হালকাটা থাকবে না। আচ্ছা, আপনাদের এখানে কি দুর্গা পুজো হয় না শুধু কালী পুজো? আমাদের এখানে মায়ের পুজোই। মায়ের পুজোই। তা আপনাকে বলার জন্য ধন্যবাদ। ভিড়ের যে সময়টা দেখতে হলে আপনাকে, সেই ভিড়টাকে অনুভব করতে গেলে আপনাকে 26 জানুয়ারি যেটা বললেন আসতে হবে। হ্যাঁ, ওই টাইমটা আসতে হবে। এখানে 50 বস্তা আতপ চালের অন্ন স্তূপাকৃত হয় এই মাঝখানে এই জায়গাটা। আচ্ছা, সেই সময় ভোগের মূল্য নেওয়া হয়? হ্যাঁ, একই সিস্টেমে চলবে। আর হাতে হাতে মানুষ ফ্রি প্রসাদ পাবে। আপনাদের এই একটা দেখেছি যে আপনারা এই যে দেওয়ার পরও ফ্রি প্রসাদ দেন মানুষকে। আমরা যদি টাকার বিনিময়ে বন্ধও থাকে, মায়ের থালায় যেটুকু দেবো সেটুকু একটু একটু করে লোকে ভাগ করে দেবো। বিষয়টা প্রসাদের কণিকা মাত্র। আর যারাই কিনে নিচ্ছেন তারা আহার হিসাবে করছে, পেট ভরে আহার হিসাবে। আর এবং এটা তো মানে কেউ দূর দূর থেকে এলো, তারও তো একটা দরকার, এখানে খুললো, মন্দিরে থাকলো। আপনি যেটা বললেন, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হলো নাট মন্দির। দেখুন
কত সুন্দরভাবে নাট মন্দির করেছে। ওইদিকে হচ্ছে ভোগের ঘর, আর এইদিকে প্রত্যেকটা যারা গুরু আছে, যারা কাটিয়া বাবা সব তাদের তুলে ধরেছে। দেখুন ভারতবর্ষে গুরুদেব, গিরিরাজ, মা কালী, নাট মন্দির দেখুন, রানী রাসমণি, প্রত্যেকের মানে তুলে ধরেছে। দেখুন এখানে মায়ের ছবি তোলা যাবে না, আপনাদের মোটামুটি এটা দেখালাম। দেখুন কত সুন্দর। মোটামুটি আমি পেয়ে গিয়েছি এখানকার ইতিহাস। এই মন্দিরের এখানে ধূম মোমবাতি জ্বালানো হয়। আর এই হলো পঞ্চবটী, এই হলো পঞ্চবটী। দেখুন এই হলো পঞ্চবটী। ধূপ জ্বালানো নিচে এই বটগাছের তলায় রামপ্রসাদ করেছিলেন, পঞ্চবটির আসনে বসে ধ্যান করেছিলেন। এই সেই পঞ্চবটী, এই দেখুন এই পঞ্চবটী। এই হলো শিবঘর, এটা হচ্ছে শিবঘর। দেখুন দর্শন করুন। এটা হলো ধ্যান কক্ষ ঘর। ধ্যান কক্ষ ঘর।
এই হলো পবিত্র পঞ্চবটী, এই হলো রামপ্রসাদ এখানে বসে মাকে পেয়েছিল। এই হলো সেই পঞ্চবটী স্থান। আশ্রমে এলে পয়সার বিনিময়ে আপনারা কমিউনিটি শৌচালয় আছে, ইউজ করতে পারেন। এখানে ভোগের মূল্য 60 টাকা। এখানে বাগান বিশিষ্টভাবে কত সুন্দরভাবে, মানে রামপ্রসাদের ভিটেও বলতে পারেন বা মন্দিরও বলতে পারেন। আমি পুরো ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, মন্দিরে প্রবেশ নিষেধ, মন্দিরে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে সাধক পীঠ রামপ্রসাদের, বন্ধ আছে এখন। এখানে ভোগ খাওয়ার পর এইখানে হাত ধোয়ার ব্যবস্থাও আছে। এখানে একটা ছোট্ট আম গাছ আছে, দেখুন এই আম গাছে সব কত মানত করে গেছে। স্বর্গীয় গোপীনাথ কুপড়িয়া। 7:30 মন্দির খোলে, 12টা 12:30 বন্ধ হয়ে যায়, আবার 4টে খোলে, রাত্রে 8:30 পড়বে। আর ভোগ খেতে গেলে 9টা থেকে 10টার মধ্যে টিকিট সংগ্রহ করতে হয়, ভোগটা 1টার সময় যায়। আর আমাদেরকে 8:30 9টা ফোন করে দিলে আমরা ভোগের খবরটা রেখে দেবো, 12টার আগে ঢুকবেন, পুজোটা দিতে পারবেন। এইটাই আপনার দোকান। আচ্ছা, মিনিমাম পুজো দিতে গেলে আপনি লোয়েস্ট 51, তারপরে 101 টাকা, 150 টাকা, 200 টাকা, যে যেরকম নেয়। হ্যাঁ। আর মন্দির বন্ধ হয় কটা? বন্ধ হয় আপনি সকাল 7:30টায় খুলে 12:30 বন্ধ হয়ে যায়। 12:30 বন্ধ হয়ে যায়। আবার 4টে খুলবে, 8:30 অফ করে দেবে। আর একটার সময় ভোগ নিবে। ভোগটা 1টার সময় দেবে। এই হলো আপনার দোকানের নাম? লেখাই আছে গোবিন্দ কুণ্ডু, সব লেখাই আছে। গোবিন্দ দর্শন ভান্ডার সবই লেখা আছে। এই যে গোবিন্দ দাস, গোবিন্দ দশকর্মা ভান্ডার। এখানে গোবিন্দ কুণ্ডু মোবাইল নাম্বারও আমি ছবি তুলে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইখানে ফোন করে দিলে এখানে 8টা থেকে 9টার মধ্যে প্রতি কুপন মূল্য 60 টাকা এখান থেকেও পেয়ে যাবেন এইখানে। আর এখানে যে প্রসাদের যে আছে দেখুন কত সুন্দরভাবে আপনারা এখানে মিনিমাম 51 টাকা থেকে পুজো দেওয়া যায়। তার উপরে যেরকম পারবেন, 51 থেকে 101, তারপরে যেরকম। এই হলো পুজোর সামগ্রী।
এ হলো ভোগের কুপন, 60 টাকা নিল। দুপুর 1টা থেকে 3টের মধ্যে প্রসাদ গ্রহণ করতে হবে। এ হলো ভোগের কুপন, 60 টাকা নিল। আগে থেকে জানিয়ে দিলে ফোন করে তাহলে রেখে দেবে, নাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে ভোগের টিকিট গ্রহণ করতে হবে। ভোগের টিকিটের জন্য সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে নিতে হবে। আর ভোগের মূল্য হচ্ছে 60 টাকা। এই হলো হালিশহরের রামপ্রসাদের মন্দিরের ভোগ। আমি নিয়েছি 60 টাকা দিয়ে। আমি এখন ভোগ গ্রহণ করে তারপরে বাড়ির পথে রওনা হব। বন্ধু, আজ আমি হালিশহরের রামপ্রসাদের ঘাট নিয়ে যাব, এরপরে সেটাও দর্শন করাবো। আজকে মোটামুটি মন্দিরটা দর্শন করালাম। আর এখানের মূর্তির তো প্রতিমার ছবি তুলতে দেয় না। আজ রামপ্রসাদের ভিটে এবং প্রসাদও গ্রহণ করলাম। প্রসাদও গ্রহণ করলাম তৃপ্তি করে। অন্ন ছিল, ডাল ছিল, 2 রকমের তরকারি ছিল, একটা ভাজা ছিল, আর ছিল হচ্ছে পায়েস। তৃপ্তি করে খেয়ে এবারে আমি আপনাদের রামপ্রসাদের ঘাটটা দর্শন করিয়ে ওখান থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা। এখানে কিন্তু সহজ আসার উপায় হচ্ছে হালিশহরে নেমে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে, রেল লাইনে কৃষ্ণনগর বলুন, তারপরে কল্যাণী, তারপরে তারপরে গেদে লোকাল, এই লোকালগুলো এসে আপনারা হালিশহরে নামবেন। হালিশহরে নেবে বলবেন যে রামপ্রসাদের মন্দিরে যাব বা রামপ্রসাদ ভিটে। তারপরে এসে আপনারা অনেক কিছু দর্শন করতে পারেন। আমি আপনাদের আজকে রামপ্রসাদের ভিটে এবং এটা দর্শন করাচ্ছি, রামপ্রসাদের স্নানের ঘাট আর শিব মন্দির গলি, এগুলো দর্শন করিয়ে তারপরে আজকের এই ব্লগটা আমি শেষ করব। এই হলো রামপ্রসাদ ঘাট, রামপ্রসাদের স্নানের ঘাট। এরও ইতিহাস তো আপনারা জানেন। চলুন এই ঘাটে নিয়ে যাই। এখানে শিবের মন্দির আছে দেখুন, রামপ্রসাদ ঘাটে। এ হলো সাধক রামপ্রসাদ জীবন শেষবারের মতো মাতৃপূজা করিয়া মাতৃমূর্তি সহকারে এই স্নানের ঘাটে ভাগীরথীর বক্ষে বিলীন হয়। হালিশহর গুডউইল ফেট্রা নীতি তদ্বারে প্রতিষ্ঠিত রামপ্রসাদের স্মৃতি মন্দিরে সর্বশতবর্ষ উপলক্ষে পুণ্যার্থীদের এই ঘাট পুরসভা তৈরি করে দিয়েছে। তাহলে এই ঘাটে রামপ্রসাদ জীবন শেষবারের মতন মাতৃপূজা করিয়া মাতৃমূর্তি সহকারে স্নানের ঘাটে ভাগীরথীর তীরে বক্ষে বিলীন হয়েছে এই রামপ্রসাদ।
এই রামপ্রসাদ ঘাটে একটা হনুমানের মূর্তি আছে, দেখুন কত সুন্দর। আর এই ঘাটে মানে স্নান করলে খুব পুণ্য অর্জন হয়। চলুন ঘাটটাকে দর্শন করাচ্ছি আপনাদের, রামপ্রসাদের ঘাট। দেখুন বট গাছ, দেখুন এই রামপ্রসাদের ঘাটের অপোজিটে হচ্ছে সাহাগঞ্জ ঘাট, যেটা হচ্ছে ডানলপ বলে। আর ডানলপ ফ্যাক্টরির ইতিহাস তো আপনারা সকলে জানেন। এই ঘাটে কাজও হচ্ছে, দেখুন ঘাটের কাজ হচ্ছে। আজ আপনাদের রামপ্রসাদের ঘাটটা দর্শন করালাম। এটা হলো হালিশহরের শিবের গলি, উত্তর 24 পরগনা হালিশহরের শিবের গলি, দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দেখুন এটা হচ্ছে হালিশহরের রামপ্রসাদের কর্মস্থলে শোভাবাজার, কলিকাতা গঙ্গা তীরে
সিরাজপ্রসাদ ও কালীরূপে মাতৃ দর্শন, ভেড়া বাঁধা। এটা হচ্ছে হালি শহরে শিবের গলি। এটা হচ্ছে হালি শহরে শিবের গলি, আপনাদের দর্শন করাচ্ছি। হালি শহরে শিবের গলির জোড়া শিব মন্দির। আজকে শ্রীমৎ দণ্ডী স্বামী ঋষিকেশ মহন্ত মহারাজের। আপনারা শিবের গলির শিব দর্শন করুন। দুটো শিব রয়েছে হালি শহরে। এই শিবের গলির দুটো শিব আপনাদের দর্শন করালাম হালি শহরে।